অনেক কম টাকায়ও সুন্দরভাবে সংসার চালানো যায়। অল্প আয়ের মানুষ এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আমরা কিন্তু হিমশিম খাই। বাসা ভাড়ার পরে বড় একটা মোটা অঙ্কের টাকা খরচ হয় আমাদের বাজার খরচ। সেই বাজার খরচের জন্য সবসময় হিমশিম খাই। তো যদি একটু প্ল্যান করা যায়, বুঝে শুনে চলা যায়, তাহলে কিন্তু খুব সুন্দর করে সংসারটা চালানো যায়। তো আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব মাংস বাজারটা এ মাসে কিভাবে করলাম। তো আপুরা প্রথমেই বলে নেই, মাংস বাজারটা আমি করছি, তবে শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি কিন্তু মাংসটাকে কেটে নিয়ে আসছি। ওখানে যারা ছিল তাদেরকে বলছিলাম যে ভাই মাংসটাকে কেটে আলাদা আলাদা করে দেন। তারা হচ্ছে আমাকে এখানে এই যে মুরগিগুলো কেটে আলাদা আলাদা করে দিছে। তো এখানে আজকে 3টা মুরগি কেনা হয়েছে। কি 3টা মুরগি কিনছি সেটা কিন্তু শেয়ার করবো আপনাদের কাছে। এবং সেই সাথে আপনারা যারা বলেন যে আমরা ব্রয়লার খাই না বা পোলট্রি মুরগি খাই না, তাদের জন্য কিন্তু আজকে সুন্দর একটা সমাধান থাকবে। তো আপুরা আমি দেখেন খুবই কম টাকায় মাংস বাজারটা করছি, সেটা কিন্তু শেয়ার করতেছি। প্রথমে দেখাই, এই যে এখানে ছিল, এটা হচ্ছে লেয়ার মুরগি, লাল যে ডিম পাড়া মুরগি সেটা। এটা কিনছি মানে এখানে 700 টাকার মুরগি। তো এই লেয়ার মুরগিটা হয়েছে একটা নিলাম। তো এখানে কিন্তু অনেক মানে বড় একটা মুরগি ছিল, বেশ ভালোই ওজন। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন, এটা ক্যামেরাটা দূর থেকে বলে অতটা বোঝা যায় না। তো এই লেয়ার মুরগিটা ইচ্ছে করলে আমি কিন্তু 2 ভাগ করে রাখতে পারি, মানে আমাদের 4 জনের ফ্যামিলি 2 ভাগ করে রাখলে 2 দিন চলে যায়। কিন্তু আমি একটা ভাগেই করে রাখবো, কারণ মেহমান আসার কথা আছে। যদি মেহমান আসে তাহলে পুরোটাই একদিনে রান্না করে ফেলবো, আর যদি না আসে তাহলে এটা আমি 2 ভাগ মানে করে ফেলতে পারি। তো সেটা পরের ব্যাপার। তো এটা যদি আমি 1 ভাগও করি কোনো সমস্যা নেই। তো প্রথমে বলে নেই আপুরা যে হ্যাঁ, যারা ব্রয়লার খান না বা পোলট্রি খান না তাদের জন্য সমাধান কী। তো তাদের জন্য সমাধান হচ্ছে, আপনারা হচ্ছে এরকম লাল মুরগি বা কক মুরগি নেবেন। দেখেন, আমরা যে প্রতিদিন মাংস খাই তা না, কিন্তু সপ্তাহে যদি আপনি একদিন খান সেটাও কিন্তু চলে। সপ্তাহে যদি 2 দিন খান ভালো কথা। তো কোনো কোনো সময় আছে আমরা হচ্ছে এরকমভাবে চলতে পারি যে মাংসটা আমরা যদি ব্রয়লার বা পোলট্রি মুরগি না খাই, তাহলে আমরা হচ্ছে লেয়ার বা এরকম পাকিস্তানি মুরগি নিয়ে আমরা সপ্তাহে 1 দিন খাই। ঠিক আছে, সপ্তাহে 1 দিন খাই, মাসে আমরা 4 দিন মাংস রাখি, তাও কিন্তু আলহামদুলিল্লাহ শরীরে কোনো ক্ষতি হবে না। পুষ্টির চাহিদা আপনার যে ঠিক হবে না সেটা নয়, পুষ্টির চাহিদাও কিন্তু পূরণ হবে। কারণ হচ্ছে আপনি প্রোটিন বা এই আমিষ জাতীয় খাবার আপনি হচ্ছে নানানভাবে কিন্তু পেতে পারেন। সেই জিনিসগুলো জানতে হবে যে কিসে কিসে আমিষ থাকে, যেটা আমি মাংস ছাড়াও কিন্তু পূরণ করতে পারি। তো আপুরা এই যে দেখেন, এখন হচ্ছে আমি লেয়ার মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। তারা হচ্ছে দোকান থেকে পরিষ্কার যতটুকু করছে বাকিটা কিন্তু আমি করলাম। তো পাশাপাশি আপুরা এই যে লেয়ার মুরগি আর পোলট্রি মুরগি যে কিনছি সবগুলো মিক্সড করে ফেলছে ওরা, এই যে হাত পা যে গিলা কলিজা থাকে এগুলো। তো এগুলো এখন আলাদা আলাদা করে রাখবো এখানে, এবং কত টাকার বাজার করছি সেটাও কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে। তো এই যে দেখেন আপুরা, আমি এটা পরিষ্কার করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে অনেকেই ভাবে এই বাজারঘাট দেখে যে আসলে এইটুকু বাজার দিয়ে কীভাবে আমরা চালাই। তো তাদেরকে বলবো যে আসলে সব কিছুই না, মানে পরিস্থিতি মানুষকে সব কিছু বাধ্য করে এবং পরিস্থিতি মানুষকে চলতে সাহায্য করে। যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিছু করার থাকে না। আর একটা ব্যাপার সেটা হয়েছে যে যান বাঁচানো ফরজ, একটা কথা আছে। তো সবচেয়ে বড় কথা হয়েছে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী জিনিসের যে দাম, তারপর কিন্তু সবার কিন্তু সব সময় কিন্তু হুটহাট করে বেতন বাড়ে না। যারা চাকরি করে তাদের তো একদম মানে একদম টাইমলি যেটা বেতন সেটাই পায়। আর যারা ব্যবসা করে, ব্যবসাও কিন্তু এখন অন্যরকম, যে আপনি ভালোভাবে করতে পারলে তাহলে কিন্তু ভালোভাবে চলবে, তা না হলে কিন্তু চলে না। তো সব কিছুই যেহেতু মানে পরিস্থিতি এমন একটা বিষয় যে চলতেই কষ্ট হচ্ছে মানুষের, সেখানে বুঝে শুনে চলাটা কিন্তু দোষের না। আর আমার কাছে মনে হয় যে শুধু খাওয়াটাই সবচেয়ে প্রধান কাজ হওয়া উচিত না, খাওয়াটার মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকতে হবে, তাহলে শরীরটা কিন্তু ভালো থাকে। আপনারা খেয়াল করে দেখবেন, যখন আপনি অনেক বেশি খাওয়া দাওয়া করবেন, কন্টিনিউ ভাজি পোড়া বাহিরের ফাস্টফুড রিসফুড বা ঘরের মধ্যেই আপনি নানান ধরনের খাবার আয়োজন করা শুরু করবেন, আপনার শুধু খেতেই মন চাবে খেতেই মন চাবে। আর যখন এগুলো একটু কন্ট্রোলে চলে আসবেন, দেখবেন আপনার খাদ্যাভ্যাসটা যখন আপনি এমন করবেন যে হ্যাঁ আমি পরিমিত খাবো, স্বাস্থ্যসম্মত খাবার খাবো এবং সেটা অল্প হবে, দেখবেন সেটা সুস্বাস্থ্যর সাথে 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 আপনার কিন্তু মানে ভালো লাগবে, একটা রুলসের মধ্যে চলে আসে, শরীর ভালো লাগে, মন ভালো লাগে। কারণ অতিরিক্ত খাদ্যাভ্যাস কিন্তু ভালো না। তো যেটুকু বাঁচার জন্য প্রয়োজন ওইটুকুই কিন্তু যথেষ্ট, অতিরিক্ত খাওয়া কিন্তু মানুষের শরীরের জন্য ঠিক না। আর সেখানে রইল হচ্ছে এই যে অনেক ধরনের মানে বাজার ঘাটের ব্যাপার।
আসলে যার যেমন আয় সে তো তেমনই করবে, তাই না আপুরা? কিছু কিছু মানুষ এসে কমেন্টস করে যে এটাতে কিভাবে চলে, এটা তো এক সপ্তাহের বাজার। একটা কমেন্টস খুব বিশ্রীভাবে আসছে, সেটা আমি আপনাদের সাথে শো করলাম না, পরবর্তীতে ওটা সম্ভব হলে একটা ভিডিও করব। তো আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আসলে এটাই সত্যি কথা, যে যখন যেভাবে চলে তখন সে বুঝতে পারে কেমন। কারণ একটা দিন এইটুকু খরচ কিন্তু, এইটুকু বাজারে কিন্তু আমারও হতো না। এখন কিন্তু আমার চলতে হইতেছে, চালাইতে পারতেছি আমি, আলহামদুলিল্লাহ। তো আমি এখন কিন্তু বুঝতেছি আসলে অল্প আয়ের মানুষরা, গরিব মানুষরা কতটা কষ্ট করে খায়। সেই কষ্টটার জন্যই কিন্তু এই পরিস্থিতি আসার দরকার ছিল আমাদের, এবং এটা বোঝার দরকার ছিল। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে নানানভাবে শিক্ষা দেয়। যেমন ধরেন, আমাদের রমজান মাস যখন আসে, আমরা কিন্তু সিয়াম সাধনার মাধ্যমে, অল্প মানে খরচের মাধ্যমে, কিংবা এখানে না খেয়ে সারাদিন রোজা রেখে তারপর কিন্তু আমরা গরিবের কষ্ট বুঝি। এটাই ছিল রমজানের মূল মাহাত্ম্য, যে হ্যাঁ আমরা মানে কন্ট্রোল শিখব, গরিবের কষ্ট বুঝবো। সেটার জন্যই কিন্তু রমজান প্রতি বছর একবার আসে, সেই শিক্ষা থেকে 12 মাস চলে। তো আপুরা, তাহলে আমরা কেন এইরকম অল্প খাওয়া, অল্প বাজার দেখে কেন আমরা বাজে বাজে কমেন্টস করব বলেন? এটা তো ধর্মীয়ভাবেই উল্লেখ করা আছে যে আপনি এভাবে চলেন, গরিবের কষ্ট বোঝেন, তাহলে আপনি দেখবেন সঠিক মানুষ হবেন। আপনি যদি সঠিক মানুষই না হন, তাহলে কিন্তু আপনি গরিবের কষ্ট বুঝবেন না। সেজন্য কিন্তু এইভাবে প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু মানুষের কষ্ট আসার দরকার আছে, অভাব আসার দরকার আছে, আমার কাছে মনে হয়। তো পাশাপাশি আলহামদুলিল্লাহ, যারা ভালো অবস্থায় আছেন, ভালো অবস্থায় থাকেন, আল্লাহ তাআলা অনেক কিছু দিছে, সেটাও আল্লাহর একটা রহমত এবং বরকত। তো সেই বরকত রহমতকে ধরে রাখার জন্য অবশ্যই পাশে থাকতে হবে। মানুষের অসহায় যারা গরিব থাকে তাদের পাশে থাকতে হবে। যখন আমার অনেক ছিল তখন আমি অনেক মানুষের পাশে থাকছি, আলহামদুলিল্লাহ। এখনও আমি অনেক ভালো ভালো মানুষ আমার জীবনে পাই, যারা কিনা আমাকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে। সেই সব ভালোবাসার মানুষদের কাছে আমি কৃতজ্ঞ, এবং আল্লাহর কাছে সব সময় বলি, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন, তাদের পরিবারকে ভালো রাখেন। তো আপুরা, আমার পুরো বাজারটা ছিল হচ্ছে 1500 টাকার মুরগি। আপনারা তো কথা বলতে বলতে দেখছেন যে আমি অনেকগুলো ভাগ করে রাখছি, যেন অন্তত সপ্তাহে 2 দিন যেন তারা মাংস খেতে পারে, মুরগির মাংস আমি দিতে পারি। তো এরপরও মেহমান যদি আসে তাহলে তো আমরা আলাদা একটা বাজেট রাখি সবসময়, কিন্তু আপনাদেরকে বলে যাব না, মেহমান আসলে আলাদা একটা বাজেট থাকবে। যেই বাজেটটা আপনি করতে পারলে আপনার খুব ভালো লাগবে, শান্তি পাবেন আপনি ঘরে মেহমান আসলে। আমার যে বাজেট প্ল্যানগুলো আছে তার ভিতরে ফর এমার্জেন্সি একটা বাজেট থাকে, যেটা কিনা মেহমান আসলে আপনি খরচ করবেন, আমি কিন্তু বলি সব সময়। আর যদি আপনার এই বাজারেই হয়ে যায় যে হুট করে একজন মেহমান আসছে, আপনার ঘরে যতটুকু আছে অতটুকু দিয়ে আপনি আপ্যায়ন করতে পারছেন, তাহলে কিন্তু কোনো কথা নেই, তাহলে তো আপনার এমার্জেন্সিটা খরচ হলো না। তো সেই জন্য বলবো যে যদি অনেক বেশি মেহমান আসে বা কয়েকদিন থাকে, তাহলে আপনি এমার্জেন্সিটা খরচ করতে পারবেন। তো এই জন্যই বললাম যে যারা পোলট্রি খান না, তারা হচ্ছে কক মুরগি বা আপনারা হচ্ছে লেয়ার মুরগি, যেটা লাল ডিম পাড়া, এভাবে আপনারা হচ্ছে একদিন খান সপ্তাহে, ঠিক আছে? আপনি 1500 টাকার মুরগি কিনলে 4টা ভাগ করে রাখতে পারবেন। আর যদি আপনি মনে করেন আমি এগুলো কিছুই খাই না, দেশি মুরগি খাই, ওকে ফাইন, আপনি মাসে একদিন খান বা 15 দিনে একদিন খান, 15 দিনে একদিন খান আপনি, কোনো সমস্যা নেই। তো যারা বলেন আমরা কিছুই খাই না, গরুর মাংস খাই, আসলে সাধ্যের মধ্যে সব কিছু স্বপ্ন পূরণ। তো সেটাও আপনাকে সেইভাবেই খেতে হবে, কারণ হচ্ছে আপনার যতটা আয় সংসারে, সে আয়ের মধ্যে চলতে হবে। আপনাকে তো প্রথমে দেখতে হবে যে আপনার সন্তানের পড়াশোনা হচ্ছে কি না, আপনার বাসা ভাড়া, আপনার অন্যান্য খরচ ঠিক রেখে তারপর আপনি কতটা খাবার দাবারে সংযত থাকতে পারেন। তো যাই হোক আপুরা, এভাবে চলাটা খুবই কষ্টকর, চলাটা খুব কষ্ট হয়, কিন্তু হতাশ হই না আমরা। আমার একটাই উদ্দেশ্য, আপুরা যারা ভিডিও দেখেন, যে কেউ হতাশ হবেন না, এভাবেও চলা যায়, বাঁচা যায়। হ্যাঁ, আমি অনেক ভালো অবস্থা থেকে আপুরা এখন দেখেন আমি কিন্তু এভাবে চলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমি যেভাবে চলতে পারতেছি সেভাবে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেখাই আপুরা। কিছু আপুরা আছে এত সুন্দর সুন্দর কমেন্টস করে যে আপুরা আপনি একদম বাস্তবমুখী, যা সত্য তাই দেখান, আপনার কোনো ফেক নাই, কোনো আর্টিফিশিয়াল নাই, আপনি শো আপ করেন না, এটাই ভালো লাগে। এই ভালোবাসাটা নিয়েই আপু বাঁচতে চাই। সত্যি কথা, মিথ্যার চেয়ে মানে হাজারটা মিথ্যার চেয়ে একটা সত্য কিন্তু অনেক বড়, মানে একটা নক্ষত্রের মতো জ্বলজ্বল করে। তো সেই জন্য দেখুন, আমি যেভাবে আছি, যত কষ্টে আছি, যত ভালো আছি আলহামদুলিল্লাহ, সেটুকুই আপনাদের কাছে তুলে ধরি। এর মধ্যেও যে সুখী থাকা যায়, ভালো থাকা যায়, এর একটা বড় প্রমাণ কিন্তু আমি, সেই আমার সংসার। এটা কিন্তু আমি আপনাদেরকে সারাক্ষণ বলি আপুরা, যেভাবে ভালো থাকা যায়। স্বামী স্ত্রী সংসারের ভিতর যদি মিল মহব্বত থাকে, সন্তানরা যদি কথা শোনে,
আপুরা এই কষ্ট কোনো কষ্টই না, আমার কাছে এটা কিছুই মনে হয় না। আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ, এক টেবিলে বসে যখন এক টুকরা মাংস দিয়ে ভাত খাই বা এক টুকরা মাছ দিয়ে ভাত খাই আপুরা, এর চেয়ে শান্তি আর কী আছে বলেন? যখন সবাই মিলে একসাথে বসি, হাসি মুখে একটু ভর্তা ডাল অথবা এক টুকরা মাছ এক টুকরা মাংস খান, বিশ্বাস করেন এর চেয়ে শান্তি কিচ্ছু নেই। সারাদিন ঘরের মধ্যে অশান্তি, সারাদিন দুঃখ দুর্দশা বা অশান্তি নিয়ে আপনি হাজারো বিরিয়ানি খান, হাজারো 5 স্টার হোটেলে খান, আপনার মনে কিন্তু সেই শান্তি থাকবে না, আল্লাহর রহমত থাকবে না। সেই জন্য বলবো যে জীবনে বেঁচে থাকতে হলে একটা ডিসিপ্লিন দরকার, ডিসিপ্লিন মতো চলা দরকার। তো সব কিছুই কিন্তু আসলে জীবনে প্রয়োজন আছে আপুরা, অনেক টাকা পয়সারও প্রয়োজন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চান যে টাকা পয়সা দিয়ে আপনাকে ভালো পথে রাখবে, সেটা তার ইচ্ছা। আবার অনেক সময় আছে আল্লাহ তাআলা অনেক বেশি টাকা পয়সা দিয়ে আপনার পরীক্ষা করে যে হ্যাঁ তুই কতটা খারাপ পথে যেতে পারিস। তো যাই হোক আপুরা, সবাই সব কিছু বোঝেন। আমার এই সাদামাঠা জীবন খুবই অল্প বাজেটের জীবন। যাদের ভালো লাগবে আপুরা প্লিজ ভিডিওটা দেখবেন। সেই সাথে যদি ভিডিওটা দেখতে দেখতে আপু লাইক না দেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আপুরা একটা অফার চলতেছিল যে কোকা কোলার সাথে গ্লাস ফ্রি, বাজারে মানে দোকানে বসে ভাইয়াটা দেখাইতেছিল যে আপু কোকা কোলার সাথে গ্লাস ফ্রি। তো সে দেখাইতেছিল আর কি। আমি যখন আটা কিনতে যাই, আমার এ মাসের যে মুদি বাজার, সেই বাজারের মধ্যে কিন্তু আটা ছিল না, ডাল ছিল না, ওই জিনিসপত্রগুলো কিনে ফেলছি। আর এখানে 4 দিন ভিডিও দিনে আপুরা নেটে খুব সমস্যা ছিল, যে কারণে ভিডিও দিতে পারিনি। আশা করছি পরবর্তীতে আর এরকম মানে বেশি একটা প্রবলেম হবে না। তো আপুরা যে বাজারের সময় ওই দিন যে আমি কলার থোর কিনছিলাম ভিতরের অংশটা, ওইটা একটু গুঁড়া চিংড়ি দিয়ে, তারপর হচ্ছে শুটকি চিংড়ি আর কি, এটা দিয়ে হচ্ছে আমি থোরটাকে রান্না করতেছি। এটা বেশ মজা লাগে, এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে। তো এটাই কথা রইলো আপুরা যে হ্যাঁ, মাংসটা যদি আপনি লেয়ার মুরগি বা পাকিস্তানি মুরগি কেনেন তাহলে সপ্তাহে 1 দিন খান, কোনো সমস্যা নেই। আর যদি আপনি আমার মতন ব্রয়লার খেতে ভালোবাসেন, আমার পরিবারের মতো সবাই ব্রয়লার খায়, তাহলে হচ্ছে ব্রয়লারটা আপনি আরও বাড়িয়ে নিতে পারবেন, যেখানে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্রয়লারের মাংস দিতে পারবেন বাচ্চাদেরকে, পরিবারের সবাইকে আপনার বাজেট অনুযায়ী। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। হতাশ না হই, শুধু ধৈর্য রাখি, মনোবলটা শক্ত রাখি আপুরা। আর একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে। টাকা হাতে আছে, সাথে সাথে আমার মন যেন না চায় যে আমি বাইরে যাব, খরচ করব, অনেক কিছু কেনাকাটা করব। আসলে কোনো প্রয়োজনই নেই, অথচ বাইরে যাবেন দেখবেন মনে সামনে চাইছে কিছু না কিছু কিনতে হবে। আমাদের মহিলাদের কিন্তু এরকম অভ্যাস থাকে যে সামনে যদি একটা দোকান প্লাস্টিকেরও হয়, 10 টাকার দোকান, তাহলেও দেখবেন যে কিনতে কিনতে মানে আমরা 10 টাকার 10টা আইটেম 100 টাকার কিনে ফেলি। এটাই কিন্তু আমাদের একটা বদ অভ্যাস। সেই বদ অভ্যাস থেকে আমাদের ফিরে আসতে হবে আপুরা, সেটা থেকে আমাদের সংযত হইতে হবে। তাহলে কিন্তু অল্প আয়ে আপনি সংসারটাকে সুন্দরভাবে চালাইতে পারবেন। স্বামীরা হতাশমুক্ত থাকবে, তাদেরকে একটু আমরা হতাশমুক্ত করি যে হ্যাঁ, যে টাকা আছে, যে টাকা ইনকাম করো, সেটা দিয়ে আমরা সুন্দরভাবে চালাইতে পারতেছি, টেনশন করিও না। এতেই আমাদের যথেষ্ট। আলহামদুলিল্লাহ, তুমি শুধু ধৈর্য ধরে যে কাজটা করতেছো করো, আমরা তোমার পাশে আছি। আমাদের বছরে একটা কাপড় দেওয়া অসুবিধা নেই, আমরা সারা মাসে যেভাবে খাই এর চেয়ে কম খাবো, তাও সমস্যা নেই, কিন্তু তুমি ভালোভাবে সুস্থ থাকো আলহামদুলিল্লাহ। আপুরা সব সময় আমরা এভাবে যেন চাই, তাহলে দেখবেন স্বামীরা খুশি হয়ে যাবে, ঘরে যে ইনকাম করে সে খুশি হয়ে যাবে, পরবর্তীতে দেখবেন খুব সুন্দর করে সংসারটা চালাতে পারবেন। আর যেখানে খুশি আছে, হাসি আছে, সুখ আছে, সেখানে কোনো প্রবলেম হয় না। তো আগামী ভিডিওটা মাছ বাজার নিয়ে আসবে আপুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও থেকে বিদায় নিব। অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।